আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি একটা বিশেষ ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে কথা বলবো কোরআন পড়ার 5টি ফজিলত নিয়ে। কোরআন আল্লাহর কিতাব। এই কিতাব মানুষের দুনিয়া ও আখিরাতের নাজাতের জন্য সংবিধান হিসাবে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, এই কোরআন সংরক্ষণের দায়িত্বও গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক। চলেন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আসল ভিডিওতে চলে যাই। 1 নাম্বার ফজিলত, ঈমান বৃদ্ধি করে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান বহুগুণে বৃদ্ধি পায়। আর যখনই মানুষের ঈমান বাড়ে, তখনই মানুষ দুনিয়া ও পরকালের জন্য নিজেকে সাজাতে সহজ হয়। 2 নাম্বার, প্রশান্তি বৃদ্ধি করে। জীবনের দুঃখ, কষ্ট, হতাশা আর ভয় সবকিছু গলে যায় যখন কোরআনের শব্দ হৃদয়ে ছুঁয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাত আয়াত। 3 নাম্বার, জীবনের সঠিক পথ দেখায়। কোরআন এমন এক পথ দেখায় যা কখনো ভুল করে না, হারিয়ে দেয় না। ভুল ভ্রান্তির পৃথিবীতে কোরআনই একমাত্র নির্ভুল দিক নির্দেশনা। 4 নাম্বার, আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। কোরআন পড়া মানে জীবনে নেমে আসে অদৃশ্য রহমত, যা আমাদের কঠিন সময়ে শক্তি যোগায়। 5 নাম্বার, আখিরাতে সুপারিশ। পরকালের ভয়াবহ দিনে কোরআনেই তার তেলাওয়াতকারী, বিধান পালনকারী ও নসিহত গ্রহণকারীদের জন্য মুক্তি লাভে সুপারিশ করে। আবু দাউদে এসেছে, কিয়ামতের দিন কোরআন পাঠককে বলা হবে, পড়ো এবং উপরে উঠো। সুতরাং আজ থেকেই শুরু হোক কোরআন পড়ার অভ্যাস। এটাই হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। হ্যালো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।